গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালের চায়ের পার্ট মিটিয়ে তারপরে আমি একটুখানি ছাদে চলে এসেছি। ছাদে এসে ফুলগুলোও তুলবো আর একটুখানি আমি প্রাণায়ামও করব। এই যে হালকা রোদটা, বৃষ্টির পরে হালকা রোদ উঠেছে, এইটাতে প্রচুর ভিটামিন ডি পাওয়া যাবে। তাই আমি ছাদে বসে একটুখানি প্রাণায়ামটা সেরে নেব। আর এই ফুলগুলো আর এই দেখো টমেটোগুলো কি সুন্দর হয়েছে, দেখে না মন ভরে যায়। এদের পাশেই বসে আমি এখন একটু প্রাণায়াম করব। আর দুটো টমেটোও নিয়ে যাব, আজকে তরকারি করব। তো কি বলো তো বন্ধুরা, হাউসওয়াইফদেরকে না সবাই একটুখানি নিচু চোখে দেখে। মানে তারা যেন স্মার্ট না, তারা যেন কি বলবো, তাদের যেন কোনো যোগ্যতা নেই, এই রকম চোখে দেখে। তো এখান থেকে বেরোনোর জন্য হাউসওয়াইফদেরকে একটু কিন্তু স্মার্টভাবে থাকতে হবে। এটা যদি সব হাউসওয়াইফ একটু মেনে চলে না, তাহলে কিন্তু এই মেন্টালিটি, এই মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আর হাউসওয়াইফরা নিজেরা, গৃহবধূরা একটা মনে জোর পাবে। তো তার জন্যে সব থেকে প্রথম এবং ইম্পর্টেন্ট টিপস কী বলো তো? নিজেকে ফিট রাখা। নিজেকে ফিট রাখতে হবে। হাউসওয়াইফরা এত কাজ করে যে তারা না নিজের জন্য যত্নই নেয় না, নিজের জন্যে কোনো সময়ই দেয় না। এটা করলে কিন্তু চলবে না। জীবন তো একটাই, এই একটা জীবন আমরা পেয়েছি, সেটা অন্যের ওপরে পুরোটা কেন আমি একেবারে পুরো ছেড়ে দেব বলো? নিজের জন্যও তো কিছুটা রাখবো সময় নিজের জন্যে। তো তার জন্যে সব থেকে প্রথম হচ্ছে এক্সারসাইজ করা। হালকা প্রাণায়াম, এক্সারসাইজ এইগুলো যদি করো না, তাহলে নিজেকে এত ফিট লাগবে, দেখবে ফিগার, চুল, স্কিন সব খুব ভালো থাকবে। আর আমি বেশিরভাগই হাউসওয়াইফদের দেখেছি যে তাদের পরিমিত আহার তারা করে না। কেন বলো তো? কাজ অনেকক্ষণ ধরে করছে, অনেকক্ষণ ধরে পেটে তাদের কিচ্ছু পড়েনি। তার ফলে কি হয়, যখন খেতে বসে একেবারে হাবড়ে জাবড়ে সব খেয়ে ফেলে, অনেক বেশি খেয়ে ফেলে। একবারে বেশি খাওয়া বন্ধুরা একদম ভালো না, একদম উচিত না, খুব ক্ষতি করে। তাই 2 থেকে 3 ঘন্টা, 2 ঘন্টা বাদে বাদে অল্প অল্প করে বারে বারে খাবে, জানো তো? তাহলে কি বলো তো, তাহলে হেলথটা অনেকটা ঠিক থাকবে। আমি কিন্তু রান্না করতে করতে, তোমরা দেখে থাকবে, আমি রান্না করতে করতে সকালের যে খাবারটা, যেমন ড্রাই ফ্রুটস ভেজানো, একটা কলা আর একটা ডিম সেদ্ধ, এটা কিন্তু আমি সকালবেলা রান্না করতে করতেই খেয়ে নিই। কারণ ওটা বসে খাওয়ার মতন সময় আমার সকালে থাকে না। 10টার মধ্যে আমাকে সকালের খাওয়ার, টিফিন, তারপরে চা, সকালের চা, আবার গ্রিন টি দুপুরের জন্যে, টিফিনের পরের জন্যে সব আমাকে রেডি করে, ছেলেকে, ছেলের বাবাকে সমস্ত কিছু রেডি করে দিতে হয় সকাল 10টার মধ্যে। তাই আমি বসে খাওয়ার সময় পাই না, ওটা আমি রান্না করতে করতেই খেয়ে নিই। তারপরে ওরা যখন বেরিয়ে যায়, তারপরে যে আমি জলখাবারটা, সকালের ব্রেকফাস্টটা করি, সেটা আমি একটু নিশ্চিন্তে বসেও কিন্তু খাওয়া উচিত। কারণ একদম তাড়াহুড়ো করে না চিবিয়ে খেলেও কিন্তু আমাদের ওজনটা বেড়ে যায়। তাই জন্য কিন্তু খাওয়ার একদম রয়ে শুয়ে ধীরে সুস্থে খাওয়া উচিত, চিবিয়ে খাওয়া উচিত। দেখেছো, আমি কিন্তু কথা বলতে বলতে জল খাওয়ারও হয়ে গেল, টিফিনও হয়ে গেল, ও স্কুল বেরিয়ে যাচ্ছে। তো চলো আমি টুকটুক করে একটা করে কাজ করি আর তোমাদেরকে টিপসগুলো দিতে থাকি। তোমাদের যদি একটু উপকারে আসে তাহলে আমি খুব খুশি হব। আর এদিকে দেখো, আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। আমি আগে বিছানাটা গুছিয়েছিলাম, ওকে তোমরা দেখতে পাচ্ছ। পরে কিন্তু ওর টিফিন আমি দিয়েছি, ও পরে রেডি হয়ে স্কুলে বেরিয়েছে। সেটা কিন্তু আমার এডিট করার সময় একটু উল্টোপাল্টা হয়ে গেছে। আগে আমি ওই ভিডিওটা এডিট করে ফেলেছি, এখন আমি দেখছি, ওটা আমার খেয়াল পড়লো। তো তার জন্যে এক্সট্রিমলি সরি, তোমরা কিছু মনে করো না। আর যাই হোক, আমি এবার টিপসগুলো দিলেই হলো বলো, যদি তোমরা কিছু মনে না করো তাহলে আমি খুব খুশি হব। তো আমি টিপসগুলো দিতে থাকি।
অনেককে দেখি যে অনেক হাউসওয়াইফকে দেখি যে পেটটা পুরো একদম হাঁড়ির মতন হয়ে গেছে, চুল অকালে পেকে গেছে, পড়ে গেছে, টাক হয়ে গেছে, কপালে রিঙ্কেল হয়ে গেছে, গাল ঝুলে গেছে, হাত পা নখের অবস্থা মানে একেবারে বিচ্ছিরি থেকে বিচ্ছিরি। এরকম করো না বন্ধুরা, একটাই তো জীবন বলো। এইগুলো ঠিক করতে গেলে কিন্তু নিজেকে একটু সময় দাও, একটু সময় দাও, বেশিক্ষণ না। আমি বলছি না যে সংসারের কাজ করবে না বা স্বামী সন্তানের দিকে খেয়াল রাখবে না, আমিও কিন্তু রাখি দেখো ওদের খেয়াল, কিন্তু আমি নিজেরও যত্ন নিই। একটুখানি সময় যদি নিজের জন্য বার করে নাও না, তাহলে দেখবে নিজেকে কত ভালো লাগবে। লোক সমাজে যেতে অনেকে লজ্জা পায়, আমি দেখেছি তো, আমার চেনা পরিচিত খুব কাছের আছে যারা বিয়েবাড়িতে যেতে চায় না, বলে ধুর আমি যাব, আমার লজ্জা করে, এই রকম ফিগার হয়ে গেছে, এই রকম দেখতে হয়ে গেছি। তো দেখতে ভালো, কিন্তু ভালো ছিল বিয়ের আগে, কিন্তু পরে এই রকম হয়ে গেছে। তো তারা যদি একটু মেনটেন করো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, দেখবে বাড়িতেও সম্পর্কগুলোও ভালো থাকবে, স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটাও ভালো থাকবে। নিজেকে পরিষ্কার ফিটফাট রাখো, অন্য কাউকে দেখাতে হবে না, নিজের স্বামীর জন্য সেজে গুজে থাকো, একটু ফিটফাট থাকো, দেখবে সম্পর্ক এতে মজবুত হয়, খুব ভালো হয় সম্পর্ক এতে। তো একটুখানি যদি তোমরা মেনটেন করো না নিজেদের, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরো, কখনো নোংরাভাবে থেকো না। আর হচ্ছে যে তর্ক করাটা একদমই উচিত না। দেখো আমি মাছটা রান্না করব, আমি না জিরেটা শুকনো অবস্থায় আগে বেটে নিই, এতে না জিরেটা খুব সুন্দর বাটা হয়। তো আমি মাছটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। আর তর্ক করাটা না একদম উচিত না, বিশেষত যারা মূর্খ মানুষ, যারা মানে বোঝে না, তর্ক খালি খালি করে, যুক্তি দিয়ে তর্ক করে না, তাদের সাথে তর্কে জড়ানো উচিত না। এতে নিজেকে খুব ছোট মনে হয়। করুক না তর্ক, ওইখান থেকে এড়িয়ে বেরিয়ে চলে আসো, দেখবে তোমাকে কত স্মার্ট লাগবে, সবাই হাঁ করে তাকিয়ে থাকবে। যাদের নজর মানে ভালো, নিউট্রাল নজর যাদের, তারা কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকবে, বলবে যে বাহ বউটা দেখো কি সুন্দর, কথা না বাড়িয়ে এড়িয়ে চলে গেল, এটাতে তোমাকে নাম করবে। আমি বলে দেখছি, তোমরা বিশ্বাস করো আমার কথা, আমি এটা আমি অভিজ্ঞতা দিয়ে বলছি, আমার 20 বছরের বিবাহিত জীবন, সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি কথাগুলো। একটুখানি মিলিয়ে নিও, দেখো অনেক অনেক কাজে আসবে। তর্ক করার দরকার নেই। কেউ যদি তর্কে তোমাকে জড়াতে চায়, তুমি জড়িও না, তুমি এড়িয়ে চলে আসো। আর একটা হচ্ছে হিংসে না করা, কাউকে হিংসে করো না, সবাই তার কর্মফল ভোগ করবে, তার জন্যে সৃষ্টিকর্তা আছেন। হ্যাঁ, সৃষ্টিকর্তা আছেন তার জন্যে। আমি হিংসে করে কিচ্ছু করতে পারবো না, হিংসে করে আমি কিচ্ছু করতে পারবো না। তো এদিকে আমি একটা দেখো আমার নিজের জন্যে বানিয়েছি, দেখো স্যালাডটা কেটেছি, তার থেকে টমেটোর পাল্প নিয়েছি, ওর মধ্যে একটু পাতিলেবুর রস, ওর মধ্যে একটুখানি কাঁচা হলুদ, ওর মধ্যে অল্প একটুখানি মধু, মুলতানি মাটি আর চন্দন পাউডার, আর কিছু দিয়েছি না? আর কিছু দিইনি। ওইটা দিয়ে আমি ওটা ভালো করে মেখে রেখে দিলাম, পরে আমি ওটা মুখে ইউজ করব। আর এদিকে গ্রিন টি ঢেলে নিয়েছি ফ্লাক্স থেকে, এটা আমি কাপেরটা খাবো, আর এই বাটিরটা হচ্ছে আমার টোনার। আমি এর মধ্যে একটু লেবু আর একটু মধু দিয়ে নিয়েছি। টি ট্রি অয়েলটা দিতে ভুলে গেছি আমি, পরে দেখে মনে পড়ছে এডিট করার সময়। ওটা আমি ডিপে রেখে দিলাম, ওটা জমে বরফ হয়ে যাবে, ওটাই আমি ইউজ করি টোনার হিসেবে। তো টি ট্রি অয়েলটা ওর মধ্যে দিয়ে দেবে 3-4 ফোঁটা, আমি দিই কিন্তু আমি এখন ভুলে গেছি দিতে। আমার এখন এডিট করতে গিয়ে দেখে মনে পড়ছে, আমি কালকে অবশ্যই ওর মধ্যে দিয়ে নেব। তো আরেকটা হচ্ছে হিংসে না করা, হিংসে করার দরকার নেই, তাদের কর্মফল যারা প্রত্যেকের কর্মফল তারা নিজেরা ভোগ করবে। আর প্রশংসা করো, কেউ যদি
ভালো কিছু পরে থাকে, ভালো ড্রেস পরে থাকে, তাকে দেখে হিংসে করো না যে আমারটা নেই, ও কত ভালো ড্রেস পরে আছে, মনে মনে একটা হিংসে, একটা রাগ, মুখ ভেঙে চলে আসা, এগুলো করো না। মানে প্রশংসা করো ওর পাশে গিয়ে যে বাহ, তোমার ড্রেসটা তো অসাধারণ লাগছে দেখতে, তোমাকে খুব সুন্দর মানিয়েছে, এরকম করে প্রশংসা করে দেখো তুমি নিজেকে, তোমার কত স্মার্ট লাগবে, কত বড় মনের লাগবে। প্রশংসা সবাই করতে পারে না বন্ধুরা, যাদের মন বড় হয় তারাই করতে পারে। আর মন বড় হওয়া একটা বিরাট বড় স্মার্টনেসের পরিচয়। তাই হিংসে না করে মন খুলে বাঁচো, একেবারে মন খুলে। যে কটা জীবন তোমাকে, যে কটা দিন, যে কটা মুহূর্ত তোমাদের দিয়েছে ভগবান, সেটা কিন্তু মন খুলে বাঁচো। আর এই দেখো আমার ব্রণ, আমার একটা দুটো ব্রণ বেরোতেই থাকে, মাসে বোধহয় 2-3টে আমার বেরোই। তো এই ব্রণ আমি দেখলেই, এই দেখো টি অয়েলটা আমি একটা ফোঁটা টি অয়েল এখানে দিয়ে দিলাম, দেখবে 2 থেকে 3 দিনের মধ্যে ব্রণ পুরো একদম মিলিয়ে যাবে, বসে যাবে, কোনো দাগ থাকবে না। আমার মুখে দেখবে তোমরা ব্রণর কিন্তু দাগ নেই। এই যেটা হয়েছে এটা মিলিয়ে গেলে পুরো মিলিয়ে যাবে, কোনো দাগ থাকবে না। তো তারপরে আমি যেই সিরামটা ইউজ করি সেই সিরামটা দিয়ে নিলাম, কারণ আমি অ্যালোভেরা জেলটা বানিয়ে উঠতে পারছি না, সময় একদম করে উঠতে পারছি না, ওই কারণে সিরামটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো দিয়ে নেব আমি। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার কীরকম ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ আমাকে জানিও, তাহলে আমার খুব উপকার হবে। আমি বুঝতে পারি না আমি কি নিয়ে ভিডিও দেব, তো তোমরা যদি জানাও আমি তাহলে খুব খুব খুশি হব, খুব উপকারে আসবে আমার। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর টিপসটা কেমন লাগলো একটু বলো, এই টিপসগুলো ফলো করো, দেখবে জীবন কিন্তু পাল্টে যাবে। টাটা।